SIR 2026 ফাইনাল ভোটার লিস্টে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন যাদের নাম ছিল, নতুনভাবে যে লিস্ট আবার বের হয়েছে, এই লিস্টে আপনাদের নাম ঠিক হয়েছে কিনা, ফাইনাল ভোটার লিস্টে আপনাদের নাম উঠলো কিনা, সেটা আপনারা আপনাদের মোবাইল থেকেই খুবই সহজে চেক করে দেখে নিতে পারবেন যে আপনাদের নাম ফাইনাল ভোটার লিস্টে থাকলো কিনা। তো চেক করার জন্য আপনাদেরকে আপনাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ বারে voters.eci.gov.in এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখুন সব প্রথমে যে লিঙ্কটি আসবে voters.eci.gov.in, দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে, আপনাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার পরে ডেসক্রিপশানে লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি সরাসরি ইলেকশন কমিশনের ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়ালি ওয়েবসাইট, দেখুন আমরা ওয়েবসাইটে চলে এসেছি। ওয়েবসাইটে আসার পরে আপনাদের নাম ফাইনাল লিস্টে উঠলো কিনা সেটা চেক করার জন্য একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে দেখুন এইখানে একটি অপশন দেওয়া রয়েছে ডাউনলোড ইলেকটোরাল রোল, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন পেজ আমাদের সামনে ওপেন হবে। সব প্রথমে দেখুন অপশন দেওয়া রয়েছে স্টেট, সিলেক্ট স্টেট, এইখানে টাচ করে আমাদের রাজ্য, দেখুন একেবারে নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে, এটাকে সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করে নিলে দেখুন নিচে অপশন শো হবে ইয়ার অফ রিভিশন, দেখুন 2026 এটা লেখা থাকবে। দেখুন রোল টাইপ, এইখানে টাচ করলে দেখুন অ্যাডজুডিকেশন, সাপ্লিমেন্টারি লিস্ট, দেখুন যতগুলি লিস্ট বের হয়েছে দেখুন পরপর দেওয়া থাকবে। দেখুন সবশেষ যে লিস্টটি বের হয়েছে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 3, দেখুন এটা সিলেক্ট হয়ে আছে। নিচে দেখুন অ্যাডজুডিকেশন ডিলেটেড লিস্ট নম্বর 3, দেখুন সবশেষ ডিলিটেড লিস্ট যেটা বের হয়েছে লিস্ট নম্বর 3 দেখুন দেওয়া রয়েছে। ডিলিটেড লিস্টে কাদের কাদের নাম গেল সেটা দেখতে চাইলে আপনি এইখান থেকে লিস্ট ডাউনলোড করতে পারবেন। এবং সেই সাথে দেখুন নিচের দিকে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 2, দেখুন সবকটি লিস্ট দেখুন দেওয়া রয়েছে। আপনি এর আগে যদি সাপ্লিমেন্টারি লিস্ট 1 নম্বর এবং 2 নম্বর যদি অলরেডি দেখে থাকেন, তাহলে দেখুন লাস্ট যে লিস্টটি বের হয়েছে সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 3, দেখুন আমাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, এইখানে টাচ করে আমাদের জেলার নাম আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অপশন দেওয়া রয়েছে বা আমাদের বিধানসভা কেন্দ্রের নাম আমাদেরকে এইখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এটা দেখুন বাংলা লেখা থাকবে, আমাদেরকে এইখানে কিছু করার প্রয়োজন নেই। নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোড দেওয়া রয়েছে, আমাদেরকে এগুলো দেখে দেখে সঠিকভাবে ক্যাপচার কোডগুলিকে এইখানে এন্টার করতে হবে। এবং নিচে দেখুন পার্ট নম্বর অ্যান্ড পার্ট নেম, তো দেখুন আমাদের ভোট গ্রহণ কেন্দ্রের নাম আমাদেরকে এইখান থেকে সিলেক্ট করতে হবে। দেখুন এক এক করে লিস্ট দেওয়া রয়েছে, আপনার যে ভোট গ্রহণ কেন্দ্রের নাম আপনাকে এইখান থেকে খুঁজে নিতে হবে। নিচে দেখুন নেক্সট অপশন দেওয়া রয়েছে, এইখানে টাচ করে করে আমাদের যে ভোট গ্রহণ কেন্দ্রের নাম আমাদেরকে এইখান থেকে খুঁজে নিতে হবে। এবং খুঁজে নেওয়ার পরে সিলেক্ট করার জন্য জাস্ট আমাদেরকে এইখানে টিক করে নিতে হবে। টিক করে নেওয়ার পরে দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে ডাউনলোড সিলেক্ট PDF, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের যে লিস্ট সেটা দেখুন ডাউনলোড হয়ে যাবে। এই লিস্টে আমাদের নাম রয়েছে কিনা আমরা খুবই সহজেই এইখান থেকে চেক করে দেখে নিতে পারবো। এই লিস্টে যদি আমাদের নাম না থাকে, পরবর্তীতে আরও লিস্ট বের হবে, তখন আপনারা আপনাদের নাম এইভাবে চেক করে দেখে নিতে পারবেন।